এক ছোট্ট শহরে থাকত আরিফ নামের এক যুবক। তার ভালো চাকরি ছিল, সুন্দর একটি বাড়ি ছিল, আর চারপাশে সব সুবিধাই ছিল। তবু তার মুখে সবসময় এক ধরনের বিরক্তি আর অশান্তির ছাপ থাকত। প্রতিদিন অফিস থেকে ফিরে সে বলতো, আমার আরও টাকা দরকার, আরও বড় গাড়ি দরকার। এই জীবনটা মোটেও যথেষ্ট নয়। তার পাশের বাড়িতে থাকত রহিম চাচা। তিনি ছিলেন খুব সাধারণ মানুষ। পুরনো একটি ঘর, সামান্য আয় আর অল্প কয়েকটা জিনিস নিয়েই তার সংসার চলত। কিন্তু আশ্চর্যের বিষয়, রহিম চাচাকে সবসময় হাসি খুশি দেখা যেত। একদিন আরিফ বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনার তো তেমন কিছুই নেই, তবু আপনি সবসময় এত খুশি থাকেন কিভাবে? রহিম চাচা হালকা হেসে বললেন, বাবা, আমি যা নেই তার জন্য দুঃখ করি না, আমি যা আছে সেটার জন্য কৃতজ্ঞ থাকি। আরিফ এই কথার মানে ঠিক বুঝতে পারল না। তার মনে হল, এত কম নিয়ে কেউ কিভাবে সুখী থাকতে পারে। কয়েকদিন পর আরিফ ছুটিতে গ্রামের দিকে গেল। পথে সে দেখল কয়েকটি শিশু খোলা মাঠে পুরনো একটি বল দিয়ে ফুটবল খেলছে। তাদের জামা ছিল ছেঁড়া, পা ছিল খালি, কিন্তু হাসিতে ভরা তাদের মুখ। আরিফ অবাক হয়ে ভাবল, ওদের তো আমার মতো কিছুই নেই, তবু ওরা এত আনন্দ করছে কেন? গ্রামে গিয়ে সে এক বৃদ্ধের সঙ্গে দেখা করল, যিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। বৃদ্ধটি তাকে বললেন, সুখ বাইরে পাওয়া যায় না বাবা, সুখ তৈরি হয় মনে। ফিরে এসে আরিফের মাথায় কথাগুলো ঘুরতে লাগল। রহিম চাচার কথা, শিশুদের হাসি, বৃদ্ধের উপদেশ। একদিন অফিসে সে দেখল তার এক সহকর্মী বোনাস পেয়েও খুশি নয়, কারণ অন্য একজন তার চেয়ে বেশি পেয়েছে। তখন হঠাৎ আরিফ বুঝতে পারল, সে নিজেও তো ঠিক এমনই। সেদিন সন্ধ্যায় সে রহিম চাচার কাছে গেল, নম্রভাবে বলল, চাচা, আমি বুঝতে শুরু করেছি, সুখ আসলে জিনিসে না, মনেই থাকে। রহিম চাচা হেসে বললেন, ঠিক তাই বাবা, যে কৃতজ্ঞ থাকতে জানে সেই আসল সুখী। সেদিন থেকে আরিফ ধীরে ধীরে বদলাতে লাগল। সে যা আছে তার জন্য ধন্যবাদ দিতে শিখল, ছোট ছোট আনন্দে হাসতে শিখল, অন্যের সঙ্গে নিজের তুলনা করা ছেড়ে দিল। কিছুদিন পর মানুষ লক্ষ্য করল, আরিফের মুখে এখন আর আগের মতো অশান্তি নেই, তার চোখে এখন শান্তির আলো। একদিন রহিম চাচা মুচকি হেসে বললেন, বাবা, এখন বলো তো, কে আসলে সুখী? আরিফ শান্ত গলায় বলল, যে কৃতজ্ঞ সেই সুখী। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? সুখ মানে শুধু টাকা, বাড়ি বা গাড়ি নয়। সুখ মানে যা আছে সেটার জন্য কৃতজ্ঞ থাকা, অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা না করা, ছোট ছোট আনন্দকে উপভোগ করা। আপনার জীবনে হয়তো অনেক কিছু নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুই আপনাকে সুখী করার জন্য যথেষ্ট হতে পারে। আজ থেকেই চেষ্টা করুন, প্রতিদিন অন্তত একটি জিনিসের জন্য কৃতজ্ঞ থাকতে। দেখবেন আপনার মনটা নিজে থেকেই হালকা হয়ে যাবে। এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এরকম অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।